সবচেয়ে দুঃসময়ে ছিলেন দলের কাণ্ডারি, ছিলেন আন্দোলন সংগ্রামের মূল ভাগে। সহ্য করেছেন স্বৈরাচার শাসকের জেল, জুলুম, অত্যাচার। সেই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের যোগ্য সম্মান তাকে দিল বিএনপি। দল, সরকার সব ছাপিয়ে এবার তিনি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক। যাচ্ছেন বঙ্গভবনে। আমরা শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম, শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। কবিতার মতো পরশ বুলিয়ে যায় তার কথামালা। বিরল এক মানবিক সত্তা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে বলনে কথনে ভাষিক মাধুর্যে ছাপিয়ে গেছেন অন্য সবাইকে। পলিমাটির মতো কোমল তার মন, কিন্তু সবচেয়ে কঠিন সময়ে ছিলেন তিনি কাণ্ডারি। নেতৃত্বের পরতে পরতে সংগ্রামের তীব্র আকাঙ্ক্ষায় উদ্ভাসিত। সহজ নয়, বহু পথ পাড়ি দিতে হয়েছে তাকে। ৬৯-এর গণ অভ্যুত্থান, ভাষা নির্ন্যাপ, জিয়ার সচিবালয়, এরশাদের জেলা রাজনীতি, খালেদার মন্ত্রিসভা, হাসিনার জেলখানা, তারেক রহমানের মন্ত্রিসভা। ঠাকুরগাঁওয়ের সন্তান আজ বাংলাদেশের রাজনীতিতে সুন্দর বিকল্পের সন্ধান। শোনেন আমার কথা আগে শোনেন, আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। না পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। রাজনীতির পার্ট তার পরিবার থেকেই। এক চাচা উইং কমান্ডার এস.আর. মির্জা ছিলেন ৭১-এ মুজিবনগর সরকারের ইয়ত ক্যাম্পের পরিচালক। আরেক চাচা মির্জা গোলাম হাফিজ জিয়াউর রহমানের ভূমিমন্ত্রী, দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার, পরে খালেদা জিয়ার আইনমন্ত্রী। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন মুসলিম লীগের রাজনীতিবিদ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি সবসময় একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে। ৬২ থেকে ৬৬ দুইবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যান। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন ১৭ বছর। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাত্রাটা বাবার চেয়ে ভিন্ন। ৬৯-এর গণ অভ্যুত্থানের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই ছাত্র ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে বামপন্থী সংগঠক, মুসলিম লীগের ঘোর বিরোধী। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ছিলেন সবার প্রিয়। ৮৮-তে হলেন পৌর চেয়ারম্যান, তারপর বিএনপিতে। দীর্ঘ এই পথে কত কিছুই পাড়ি দিতে হয়েছে তাকে। দল যখন ভাঙনে, দল যখন সংকটে, তিনি ছিলেন একজন যোদ্ধা, বেগম খালেদা জিয়ার এক বিশ্বস্ত সেনাপতি। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। চেয়ারপারসন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, তাই পুলিশের সামনে, আদালতের বারান্দায়, প্রেস ব্রিফিংয়ের মাইক্রোফোনে ওই এক মুখ। সহযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তিনি রাজপথে। গুম করে দেয় বাচ্চাগুলো, এখানে দাঁড়িয়ে স্ত্রী বললো আপনাদের সামনেই, বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম। নিজের হিসেবে ১১ বার জেলে গেছেন, ৩.৫ বছরের কারাবাস। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে তিনি এখন বিজয়ী। বিএনপি সরকার ক্ষমতায় এলো, তখন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। এবার রাজনীতির মাঠ পেরিয়ে যথাযথ সম্মানের পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতরে। তরিকুল ইসলাম সৌরভ, স্টার নিউজ, ঢাকা।